অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ, বিসিবি। 31 মার্চ পর্যন্ত বন্ধ ক্রিকেট ফুটবলের সব কোচিং সেন্টার। এবং টোকিও অলিম্পিকের মশাল হস্তান্তর। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই-ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি তানিয়া আহমেদ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত জানাবো। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের সব টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরে মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। যেটা বলছি যে কিছু কিছু পরিস্থিতি আসলে বদলাচ্ছে, থিংস আর চেঞ্জিং ফাস্ট। প্রথম দিকে মনে হচ্ছে অনেকে প্লেয়াররা খেলতে চাচ্ছে, অনেকে ক্লাবগুলোও খেলতে চাচ্ছিল, কিন্তু যত সময় যাচ্ছে তাতে করে আবার কিছু ভিন্ন মতো আসছে। তো যাই হোক, আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটা জিনিস আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত। এই মেসেজটা ইটস ফর এভরিবডি, ইটস নট অনলি ফর দ্য প্লেয়ার্স। এটা যারা নাকি বোর্ডে আছে তাদের জন্য, এমার্জেন্সি কাজ ছাড়া যেন তারা বের না হয়। 31 মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ক্রিকেট ফুটবলের সব কোচিং সেন্টার। অবস্থার উন্নতি হলে আবারও খোলা হবে সেই কোচিং সেন্টারগুলো, জানিয়েছেন মাঠের দায়িত্বে থাকা কর্মকর্তারা। করোনা আতঙ্কে ফাঁকা ঢাকা শহর, রাস্তাঘাটে কমেছে যানবাহনের সংখ্যা, সচেতনতামূলক পোস্টার দেয়ালে দেয়ালে, মানুষের মধ্যেও বেড়েছে সচেতনতা। মাঠে ক্রিকেট বন্ধ, বন্ধ ফুটবলও। ভবিষ্যতে সাকিব, তামিম, মুশফিক, জামাল ভুঁইয়া হওয়ার স্বপ্ন যাদের, তারাও করোনা আতঙ্কে ঘর বন্দি। কোচিং বন্ধ থাকার ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। 30 তারিখ পর্যন্ত বন্ধ। তাদের বলেছি 31 তারিখে আমাদের যদি SMS পান তাইলেই আসবেন, নোবডি ক্যান অ্যালাউ। আমাকে এটি স্পষ্ট ক্লিয়ার করে আমি সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। 31শে মার্চ পর্যন্ত সকল ধরনের কর্মসূচি বন্ধ থাকবে। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের একাডেমি এবং সকল মাঠ যে কার্যক্রম থাকে সেগুলো বন্ধ করে দিয়েছি। এদিকে করোনা আতঙ্ক উপেক্ষা করেও কিছু নবীন শিক্ষার্থী মাঠে এসেছেন। এমন পরিস্থিতিতে মাঠে আসার কারণও ব্যাখ্যা করেছেন। আমরা আর কি নিজস্বভাবে আর কি প্র্যাকটিস করতে আসছি, যাতে অনেক দিন যাবত যাতে প্র্যাকটিস না থাকলে তো আমাদের খেলাটা খারাপ হয়ে যাবে। আমাদের অনেক দিন যাবত প্র্যাকটিস বন্ধ থাকলে খেলাটার ডেভেলপমেন্টটা নষ্ট হয়ে যাবে, তাই আমরা নিজস্বভাবে প্র্যাকটিস করার জন্য এসেছি। সামনের মাসে খেলা থাকতে পারে, মানে প্র্যাকটিস না করলে তো আমরা ভালো কিছু করতে পারবো না। করোনা ভাইরাস সারা বিশ্বকে এক করেছে। বিসিবি এবং বাফুফেও সিদ্ধান্ত নিয়েছে কোনো খেলা আপাতত না করার। এমন সময় ক্রিকেট ফুটবলের কোচিং বন্ধ করা তাই সময়োপযোগী সিদ্ধান্ত। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিন আজ। শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটে জিতেছিল বাংলাদেশ দল। 2017 সালের 14 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ শততম টেস্ট খেলেছিল। কলম্বোর পিসারা ওভালে টস জয়ী শ্রীলঙ্কার প্রথম ইনিংসে 338 রানের জবাবে বাংলাদেশ 467 রান করেছিল। জবাবে 116 রান করেন সাকিব। দ্বিতীয় ইনিংসে 319 রানে লঙ্কা অল আউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 191 রান। ম্যাচ সেরা তামিমের 82 রানের সুবাদে বাংলাদেশ 4 উইকেটের জয় তুলে নেয়। মুশফিকুর রহিমের অধীনে বাংলাদেশ শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল, আর ওই টেস্টে অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেনের। তবে শততম টেস্টে একাদশে ছিলেন না মুমিনুল হক এবং মাহমুদুল্লাহ। বাংলাদেশে আসছেন না ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ব্যক্তিগত ও পেশাদার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন বাঙ্গার। এরপর তিনি আর চুক্তি নবায়ন করেননি ভারতের সঙ্গে। বাঙ্গারের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশের টেস্ট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে চেয়েছিল বিসিবি। বিশেষ করে বাঙ্গারকে এবছর জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টের জন্য চুক্তি করতে আগ্রহী ছিল বিসিবি। তবে বাঙ্গার জানিয়েছেন তার কাছে বিসিবির প্রস্তাব আসলেও এরই মধ্যে স্টার স্পোর্টসের সঙ্গে 2 বছরের চুক্তি করায় বাংলাদেশে আসা সম্ভব হচ্ছে না। বর্তমানে নীল ম্যাকেঞ্জি বাংলাদেশ দলের ওয়ানডে ও টি20-র ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন।
করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক নিয়ে শঙ্কা থাকলেও ইতিমধ্যে এই ক্রীড়া যজ্ঞের মশাল হস্তান্তর পর্ব সেরে ফেলেছে টোকিও অলিম্পিক কমিটির আয়োজকরা। বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রায় বন্দি জীবনযাপন করছে, তখন টোকিও অলিম্পিক নির্দিষ্ট সময়েই আয়োজন করার কথা শুনিয়ে যাচ্ছেন আয়োজকরা। এর মধ্যে গ্রীসে হয়ে গেছে মশাল হস্তান্তর অনুষ্ঠান। জনসমাগম এড়াতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র কয়েকজন অফিসিয়ালস। শুক্রবার জাপানে পৌঁছবে অলিম্পিকের মশালটি। গ্রিসের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মনে করেন এই মশালের শিখায় নির্মূল হয়ে যাবে প্রাণঘাতী করোনা ভাইরাস। মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের 2 লাখ মানুষ। এর মধ্যে 8,700-র মতো প্রাণ হারায়, যার প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। বন্ধ হয়েছে প্রায় সব ক্রীড়া ইভেন্ট। কিন্তু যথাসময়ে টোকিও অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপানের সরকার। ইভ্যালি স্পোর্টস ইনসাইটে একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি, এরপর আর জানিয়ে ফিরব। ব্রাজিলে ফিরেছেন নেইমার ও থিয়াগো সিলভা। এবং স্থগিত টেনিস টুর্নামেন্টের সময় বাড়ালো ITF। বিরতির পর ফিরে এলাম ইভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ব্রাজিলে ফিরেছেন প্যারিস সেন্ট জার্মাইনের 2 তারকা ফুটবলার নেইমার ও থিয়াগো সিলভা। বিষয়টি নিশ্চিত করেছে PSG কর্তৃপক্ষ। ইতোমধ্যে করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট। এতে প্রায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। আক্রান্ত হচ্ছেন খেলোয়াড় থেকে শুরু করে কোচ ও কর্মকর্তারাও। এরই অংশ হিসেবে PSG তাদের সব খেলোয়াড়কে দেশ ছাড়ার এবং স্বেচ্ছায় আইসোলেশনে থাকার অনুমতি দিয়েছে। যারা প্যারিসে থাকতে চান তাদেরও ঘরে থাকার নির্দেশ দিয়েছে লিগ 1 চ্যাম্পিয়নরা। এ কারণে নেইমার ও সিলভা ক্লাবের সম্মতি নিয়ে ফ্রান্স ছেড়েছেন। করোনা ভাইরাসের প্রভাবে প্রায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন, কেননা আক্রান্ত হচ্ছেন খেলোয়াড় থেকে শুরু করে কোচ ও কর্মকর্তারাও। করোনা আক্রান্তদের সাহায্যে ইতিমধ্যে তহবিল সংগ্রহ শুরু করেছেন অনেক ক্রীড়াবিদ। এবার সেই তালিকায় যুক্ত হলেন লাতান ইব্রাহিমোভিচ। ইতালিয়ান ক্লাব AC মিলানে খেলা সুইডিশ এই তারকা ইনস্টাগ্রাম পোস্টে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনা ভাইরাসকে হারাতে আমি সহকর্মী, সব পেশাদার অ্যাথলেট ও যারা সামর্থ্যবান আছেন তাদের সহযোগিতা চাচ্ছি। আসুন সবাই মিলে করোনা ভাইরাসকে তাড়িয়ে দেই এবং এই ম্যাচটা জিতে নেই। ইব্রাহিমোভিচের এমন আহ্বানের পর ব্যাপক সাড়া পাওয়া গেছে। 1 ঘন্টার মধ্যে প্রায় 1 লাখ ইউরো জমা পড়েছে তহবিলে। করোনা ভাইরাসের কারণে টেনিসের ATP ও WTA টুর্নামেন্ট স্থগিতের সময় বাড়িয়ে 7 জুন পর্যন্ত করেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। করোনার কারণে স্থবির হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। মহামারী এই ভাইরাসের সংক্রমণ এড়াতে 2 সপ্তাহ আগে থেকেই একে একে সব ক্রীড়া প্রতিযোগিতাগুলো স্থগিত করা হয়েছে। ছেলেদের ATP ট্যুর ও নারীদের WTA ট্যুরও 2 মে পর্যন্ত স্থগিত করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তা আরও বাড়িয়ে 7 জুন করা হয়েছে। টুর্নামেন্টের সূচি 8 জুন থেকে দেওয়ার পরিকল্পনা করছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। সেক্ষেত্রে খেলা শেষ হবে 15 জুন থেকে 20 জুনের মধ্যে। ছেলেদের টুর্নামেন্ট হবে মিউনিখে আর নারীদেরটা অনুষ্ঠিত হবে ফ্রান্সের শহর স্ট্রাসবুর্গে। এই টুর্নামেন্টের পরপরই 29 জুন থেকে শুরু হবে গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা উইম্বলডন। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই রাশিয়ায় মেজর দাবা টুর্নামেন্ট চলছে। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 114 জন। এই ভাইরাসের কারণে বিশ্বজুড়ে যখন স্থবির অবস্থা, তখনও দাবা টুর্নামেন্টটি চালু রেখেছে রাশিয়া, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রাও অংশ নিচ্ছেন। তবে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা আছে। খেলোয়াড়দের থেকে নির্দিষ্ট দূরত্বে দর্শকদের জন্য আলাদা স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাবা বোর্ডের পাশেই খেলোয়াড়দের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও আছে। খেলার আগে এবং পরে দাবাড়ুদের হাত মেলানোর নিয়মটাকেও ইচ্ছাকৃত করে দিয়েছে। চাইলে কোনোই দিয়ে হাত মেলাতে পারবে দাবাড়ুরা। তবে বাকি অন্য সব ক্রীড়া ইভেন্ট বন্ধ করেছে রাশিয়া। ইভ্যালি স্পোর্টস ইনসাইটের শিরোনামগুলো এক নজরে দেখে নেব আরো একবার।
অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ, বিসিবি। একত্রিশ মার্চ পর্যন্ত বন্ধ ক্রিকেট ফুটবলের সব কোচিং সেন্টার। টোকিও অলিম্পিকের মশাল হস্তান্তর। ব্রাজিলে ফিরেছেন নেইমার ও থিয়াগো সিলভা। এবং স্থগিত টেনিস টুর্নামেন্টের সময় বাড়ালো ITF। ইভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবার দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। সঙ্গেই থাকুন।